শান্তির বাজার মণ্ডলে নবনির্মিত ভবনে শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত রাজ শান্তিবাজার মোটর স্ট্যান্ড এলাকায়। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা। অপেক্ষা করছেন, আমি আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই শুভ দিনে একটা শুভ উদ্যোগ আপনারা নিয়েছেন, আমি পুরো টিম, এমএলএ সহ এমডিসি সহ যারা পুরো টিম এই শুভ উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টি, যেটা আমি প্রথম বলছিলাম, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কাজ করে। আজকে আমরা সৌভাগ্যবান, এই ত্রিপুরা রাজ্যে প্রায় 4 লক্ষের উপর গরিব পরিবারে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। নরেন্দ্র মোদীজি আমাদেরকে উপহার দিয়েছে। নরেন্দ্র মোদীজি কমিটমেন্ট করেছিল যে লোকসভা নির্বাচনের পর আবার সরকার গঠিত হবে, সারা ভারতবর্ষের 3 কোটি গরিব পরিবারে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করা হবে। আর সেদিন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনার যে ফার্স্ট ক্যাবিনেট মিটিং, সেখানে উনি ঘোষণা করেছেন আরো 3 কোটি গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করা হবে। আর ত্রিপুরাতেও প্রায়োরিটি বেসিসে এই ত্রিপুরার গরিব জনসাধারণ যারা বঞ্চিত হয়েছেন তাদের বাড়িতেও পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দেবেন আমাদের সরকার। কাজেই আমরা চাই, আপনারা ভারতীয় জনতা পার্টির উপর পূর্ণ আস্থা রেখে এই লোকসভা নির্বাচনে আপনারা একটা ভালো রেজাল্ট আপনারা করে দেখিয়েছেন। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচনে আমি দৃঢ় বিশ্বাস, এই শান্তির বাজার নয়, শুধু সারা ত্রিপুরা রাজ্যে একটা ভালো ফলাফল হবে। 1-2 দিনের মধ্যে হয়তো নির্বাচন ঘোষণা হবে। বিরোধীরা বারবার বলছেন ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই। আগরতলাতে মিছিল করছেন, বিলোনিয়াতে মিছিল করছে, আর বলছে গণতন্ত্র নেই ত্রিপুরা রাজ্যে। আমি বলবো আপনাদের মাধ্যমে, পশ্চিম বাংলা গিয়ে একবার গণতন্ত্রের কথা বলার জন্য। আপনারা আগরতলায় মিছিল করছেন, শান্তির বাজারে মিছিল করছেন, বিলোনিয়াতে মিছিল করছেন। ওই আপনাদের মিছিলে তো একটা কোনো ঘটনা হয়নি, কেউ আপনাদেরকে বাধা সৃষ্টি হয়নি, কেউ তো আপনাদেরকে বাধা সৃষ্টি করেনি। তাহলে গণতন্ত্র নেই যে মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যাভাবে মানুষের সামনে তুলে ধরছেন, তার প্রমাণ ওই আপনাদের মিছিল থেকে টের পাওয়া যায়। কারণ আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। কারণ 25 বছর আমরা দেখেছি এই রাজ্যের বুকে আপনাদের যন্ত্রণায় মানুষ ঘর থেকে বেরোতে পারত না। মহিলা নির্যাতনে ত্রিপুরা রাজ্য প্রথম স্থান অধিকার করেছিল এই কমিউনিস্টের শাসনে। আমরা ভুলে গেছি সেই দিনগুলি। আজকে মহিলাদের সুরক্ষাই হোক, আমাদের সাধারণ গরিবদের জন্যই হোক, আমাদের যুবকদের জন্যই হোক, রাজ্যের কৃষক হোক, শ্রমিক হোক, সরকারি কর্মচারী হোক, প্রত্যেকের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার যে কাজ করছে তার নিরিখে দাঁড়িয়ে আপনারা গত লোকসভা নির্বাচনে তার রেজাল্ট আপনারা দিয়েছেন। আর আমি আশা করি আগামী পঞ্চায়েত নির্বাচনেও ভারতীয় জনতা পার্টির জয়কার হবে এবং এই বিজয় মিছিল করার জন্য আমি আবার শান্তির বাজারে আসবো। সেই কথা আপনাদের সামনে তুলে ধরছি। এই ত্রিপুরা রাজ্যে 2টি লোকসভা আসন, একটা পূর্ব এবং পশ্চিম, সেখানে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয় হয়েছে। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথম, যবে থেকে নির্বাচন শুরু হয়েছে, এত ভোটের ব্যবধানে কেউ জিততে পারেনি। এইবার আপনারা একটা ইতিহাস তৈরি করে রেখেছেন বন্ধুরা। আমি আপনাদের সামনে পরিসংখ্যান তুলে ধরছি। এই পশ্চিম ত্রিপুরা আসনে 14 লক্ষের উপর ভোটার ছিল, আর সেখানে 81% ভোট হয়েছে। আমাদের প্রার্থী ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই বিপ্লব কুমার দেব প্রায় 8 লক্ষের উপর ভোট পেয়েছে। উনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী, উনাকে প্রায় 6,11,000 ভোটের ব্যবধানে পরাজিত করে উনি দিল্লিতে আমরা এই ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা থেকে পাঠিয়েছি। আর পূর্ব আসনে 13 লক্ষের উপর ভোটার, সেখানে 80% ভোট হয়েছে।
আমাদের প্রার্থী প্রায় 7,77,000 ভোট পেয়েছে, আর 4,85,000 ভোটের ব্যবধানে বিজয় হয়ে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করেছেন। আজকে শান্তির বাজার মন্ডল ইতিহাস তৈরি করেছে। প্রায় 22,000 ভোটে ব্যবধানে আপনারা এই শান্তির বাজার মন্ডল থেকেও আমাদের বিপ্লবদেরকে আপনারা বিজয়ী করেছেন। 64টা ভোটের মধ্যে 64টাতেই ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল ফুটিয়ে প্রমাণ করেছেন যে আপনারা মোদীজির সঙ্গে রয়েছেন, আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন, আপনারা এই এলাকার বিধায়কের সঙ্গে রয়েছেন, আপনারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছেন। কখনো আমাকে কানে কানে বিশির করে যাচ্ছে, অর্থাৎ শান্তির বাজারে সব লাগে। কাদের জন্য? আপনাদের জন্য। আমরা দেখেছি এর আগেও 25 বছরের শাসন, কেন 25 বছরে এই যে আমরা মাঠ দেখছি, এই মাঠের উন্নয়ন হতে পারতো না? এই শান্তির বাজারে 25 বছরে রাস্তাঘাট উন্নয়ন হতে পারতো না? এই শান্তির বাজারে বিদ্যালয়গুলি সংস্কারের কাজ হতে পারতো না? জলের ব্যবস্থা হতে পারতো না? কিন্তু ওই সময়ের যে সরকার, যে কমিউনিস্টের সরকার, তারা মানুষের জন্য কাজ নয়, নিজের জন্য কাজ। আমার কি হয়েছে, এমসিএম নেতা, ডিসিএম নেতা, তাদের কি উন্নয়ন হয়েছে, সেই দিকে বড় নজর থাকতো। কারণ তাদের স্লোগানই ছিল, কি স্লোগানটা? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। ঠিকই আপনাদেরকে বাদ দিয়ে ওই তাদের খাওয়া ঠিক হয়েছে। আর এখন এই স্লোগান পরিবর্তন হয়েছে। স্লোগান পরিবর্তন হয়ে কি হয়েছে? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। আজকে বিধায়ক মহোদয় এবং আমার এখানে নেতৃত্বরা বসে রয়েছেন, পুরো পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানরা এখানে বসে রয়েছে। তাদের একটাই সংকল্প যে মানুষের জন্য কাজ করা এবং এই সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কাজ করা। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সমাজের গরিব, সমাজের কৃষক, শ্রমিক, মহিলা, যুবক প্রত্যেকের জন্য কিছু না কিছু পরিকল্পনা করেছেন, যার জন্য আবারও তৃতীয়বারের মতো রেকর্ড সংখ্যক মার্জিনে জিতে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবারও তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। আমি খুব আজকে আনন্দিত যে আমাদের বিধায়ক এবং আমাদের মন্ডল সভাপতি এবং আমাদের কার্যকর্তাদের সদিচ্ছায় শান্তির বাজার মন্ডলে একটা স্থায়ী ভারতীয় জনতা পার্টির কার্যালয় উদ্বোধন হয়েছে, মানে শিলান্যাস হয়েছে। আমি আশা করি আর কিছুদিনের মধ্যেই এই কার্যালয়ের কাজ সম্পন্ন হবে, কারণ আমি আমার এই দেবদুর্লভ কার্যকর্তা এবং শান্তির বাজার মন্ডলের সমস্ত নাগরিকদের মধ্যে যে উচ্ছ্বাস দেখছি, আমার মনে হয় না এই বিল্ডিং আর বেশি দিন দেরি হবে। অতি সত্বর সেই বিল্ডিং এখানে নির্মাণ হবে এবং উদ্বোধনের দিন আবার আপনাদের মধ্যে উপস্থিত হব এবং আপনাদেরকে সম্বোধিত করব। বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাই। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে আপনারা নির্বাচিত করে আমাদের প্রমোদ রিয়াং মহোদয়কে আপনারা বিধানসভায় পাঠিয়েছেন। আর যন্ত্রণা কার হয়েছে জানেন? যন্ত্রণা হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আর যন্ত্রণা হয়েছে আমাদের। কেন যন্ত্রণা? খালি সবসময় কানের মধ্যে বলে দাদা এইটা লাগবে, শান্তির বাজারে এইটা লাগবে, শান্তির বাজারে এইটা লাগবে। মুখ্যমন্ত্রীও বিরক্ত হয়ে গেছে। এবং আমার পূর্ববর্তী বক্তা মন্ডল সভাপতি এবং আমার বিধায়ক মহোদয় বলছিলেন যে শান্তির বাজারের জন্য কি কি কাজ উনি উন্নয়নের কাজ করেছেন। এটা আমি গর্ববোধ করি এবং আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে দুহাত তুলে আমাদের এই বিধায়ককে অন্তত পক্ষে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করবেন, এটা আপনাদের কাছে একটা অনুরোধ করব। আজকে আমাদের জগন্নাথের আশীর্বাদে আজকে আরেকটা পালক আমাদের এই শান্তির বাজার মন্ডলে সেটা সংযুক্ত হয়েছে। আজকে এই
শান্তিবাজার মণ্ডলের কার্যালয়ের নির্মাণের যে শিলান্যাস সেটা সম্পন্ন হয়েছে। আর এই অনুষ্ঠানে আমাদের মধ্যে